হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে কোনো খাওয়ার ব্লগ নিয়ে আজকে আসিনি। আজকে অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি কলকাতা থেকে মাত্র 1.5 ঘন্টা দূরে একটা রিসর্টে, যেটা উস্তিতে রয়েছে। আপনাদের সাথে আজকের দিনটা আর এই জার্নিটা পুরোটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলুন দেখি। পেয়ে যাচ্ছে যেতে যেতে। এই হচ্ছে রিসর্টের নাম, ব্রিদিং আর্থ। আমরা জাস্ট এসে এখানে পৌঁছালাম রিসর্টে। তো রিসর্টের নামটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভেতরে গিয়ে কি করছি কি না করছি, রিসর্টটা কেমন, সবটাই দেখাচ্ছি। এটা হচ্ছে পার্কিং স্পেস। ঢুকেই এরপরে আমরা রিসর্ট এন্ট্রি করব। দারুণ সুন্দর জায়গাটা, মনে হচ্ছে এক টুকরো গ্রাম। পুকুর, বাঁধানো পুকুর পুরো, খুব সুন্দর। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর জায়গাটা। গাছটা কি সুন্দর দেখুন, পলাশ ফুল না? কি সুন্দর রংটা, নিচে পড়ে রয়েছে ভর্তি। কি সুন্দর লাগছে পলাশ ফুলগুলো, রংটাও খুব সুন্দর। এখানে পলাশ ফুল এরম ভাবে পড়ে রয়েছে, আর আমাদের ওখানে পলাশ ফুল কত দাম দিয়ে আমাদের সরস্বতী পুজোর দিন কিনতে হয়েছে। কত সুন্দর সিজনের ফুল। পরিবেশটা এত সুন্দর, খুব পিসফুল, খুব শান্তির একটা জায়গা মনে হচ্ছে। মন ভালো হয়ে যাবে কেউ যদি একদম শহরের একদম ভালো হয়ে যাবে মন এখানে আসলে একদম। কারণ এত শান্তি, এত পিস, এই জায়গাটা খুব ভাল লাগছে। নিলিবিলি, শহরের ওই কোলাহল থেকে অনেক দূরে, বেশ ভাল লাগছে। কমন ডাইনিং এরিয়াটা বেশ গ্রাম বাংলার চিত্র আঁকা দেওয়ালে। সবাই জাস্ট এখানে এসে ব্যাগপত্র রেখে রেস্ট নিচ্ছে। আমাদের এখানে ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হচ্ছে। ডাবের জল, এটা দারুণ খেতে। পুরো টায়ার্ডনেসটা এক কথায় চলে গেল। মেয়ে এখানে অলরেডি কাজ করছে, শুরু করে দিয়েছে। ওর শুটের ক্লিপ নিচ্ছে। একটা রিলের জন্য কতগুলো ক্লিপ, কতগুলো কিছু অ্যাড করে একটা সুন্দর ক্লিপ আমরা দেখতে পারি। তো সেটারই প্রিপারেশন করছে, সেগুলোরই তোড়জোড় শুরু এখন। অ্যাকচুয়ালি এখানে মেয়ে একটা কাজে এসছে, তার থ্রুতেই আমার আসা এখানে। ভীষণ ভালো লাগছে এসে। এটা আমাদের জাস্ট স্ন্যাক হিসেবে দিল, কারণ এতটা রাস্তা এসছি বলে। এটা মনে হয় প্যাকেজের সাথে নয়, এটা এমনি এক্সট্রা, যেহেতু ব্লগার ইভেন্ট হিসেবে এখানে কাজ হচ্ছে, তো তাই এটা মেয়ের ইভেন্টের জন্য আমার এখানে আসা। তো মেয়েকে থ্যাংক ইউ। এরকম ভালো ভালো ইভেন্ট আসবে, আমাকে নিয়ে যাবে, আমার বেশ সুন্দর সুন্দর একটু ঘোরা হবে, ভালো লাগবে। মাটির ঘরে এরকম দুধ চা, সবই মাড হাউস কটেজ। প্রপার্টিটা অনেক বড়। তো রুমের ভেতরটা আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন। এখানে একটা সোফা রাখা আছে,
এই সাইডেও একটা সোফা রাখা, ওয়াল পেন্টিং করা। খুব সুন্দর। এখানে টিভি, এসি, মিনি ফ্রিজও আছে। এই যে মিনি ফ্রিজ, এই যে আয়না। হ্যালো। আর তো যে কোনো রিসর্টে তো চায়ের ব্যবস্থা থাকবেই আলাদা করে, এটা বলার কিছু নেই। আর এটা হচ্ছে কাবার্ড, অনেক বড় একটা কাবার্ড। এই যে ওয়াশরুম। পরপর এই কটেজগুলো দেখতেও সুন্দর লাগছে। এই যে পুল এরিয়া, একদম ছিমছাম নিরিবিলি। আমার মনে হয় উইকেন্ডে কাছের মানুষদের সাথে এখানে এসে সময় কাটাতে ভীষণ ভালো লাগবে, কারণ মনে হচ্ছে প্রকৃতির মধ্যে রয়েছি, একটা সুন্দর একটা ভাইবস পাচ্ছি। কলকাতা থেকে বেশি দূরেও না, 1.5 ঘন্টার মধ্যে চলে আসতে পারবেন। নিজেদের মতো একটা দিন বেছে চলে আসুন। ব্লগিংয়ের ওখান থেকে যারা এসছে ওখানে সবাই কাজ করছে, তো এখানে বসে থাকতে বেশ ভালো লাগছে। বেশ মনে হচ্ছে নিজের মতো একটা সময় কাটাচ্ছি। আর সাথে একটা এখন যদি একটা মিউজিক হয়, মিউজিকটা এখন চালাচ্ছে না, ওরা কাজ করছে যেহেতু, কিন্তু এখানে জাস্ট বসে থাকো আর একটা গান চালিয়ে দাও, নিজের মতো টাইম স্পেন্ড করো। যারা বই পড়তে ভালোবাসো, আমি বই পড়ি, বই পড়তে ভালো লাগে, তো একটা বই নিয়ে জাস্ট বসে যাও এখানে। গাছের রংটা কি সুন্দর, ভাইব্রেন্ট কালারটা পুরো। এখানে বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা রয়েছে, স্লিপ, দোলনা। ওয়াও, বাটারফ্লাইজ। রংটা দেখুন কি সুন্দর, ছোট 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 ছোট, পুরো ভর্তি এখানটায়, কি সুন্দর লাগছে। এখানে সেলফি খুব ভালো উঠবে। ভালো গরম পড়ে গেছে, এখনই যা রোদ, আর বাইরে এখন বোঝা যাচ্ছে রোদে তাপটা, মানে ফেব্রুয়ারি এই টাইমে এত গরম, বেশ ভালো গরম লাগছে। ট্যান হয়ে গেলাম পুরো। এরপর তো আরও সময় আসছে, আরও দিন আসছে, তো তখন যে কি হবে ভগবান জানে। এটা এখানকার দুর্গা বাড়ি বলে, একদম গ্রাম বাংলার বাড়িগুলোর মতো দেখতে, খুব সুন্দর। সেই গ্রামে যেরকম পুকুর পাড়, তার সামনে একটা বাড়ি, ওরকম ভিউ। দুর্গার পটচিত্র করা, পেন্টিংটা কি সুন্দর দেখুন। এটা দুর্গা বাড়ির রুমটা। সে আগেকার দিনের জমিদার বাড়ির মতো। এই স্কাল্পচারটা দেখুন কি সুন্দর, এত নিখুঁতভাবে বানানো, খুব সুন্দর আর খুব আর্টিস্টিক। মাটি আর কাঠের নকশা করে স্কাল্পচারটা বানানো। এখানেও একটা দুর্গার পেন্টিং রাখা, একদম আগেকার দিনে জমিদার বাড়ির লুক। এখানের এই রুমটার দুটো এন্ট্রান্স, এখানে একটা আর এখানে একটা। এটা পেছন দিক দিয়ে এন্ট্রান্স, আর এটা সামনের এই ভিউটা দিয়ে, সামনের এই লেকের ভিউটা পাবেন এই এন্ট্রান্সটা দিয়ে। সামনে এখানে বসার অ্যারেঞ্জমেন্ট আছে। ইভিনিংয়ে কেউ যদি বসে লেকটা উপভোগ করতে করতে চা খান, বেশ সময়টা বেশ সুন্দরভাবে কাটবে। রিসর্টের ভেতরে যাতায়াতের জন্য টোটোও রাখা আছে, তো
ভিতরে গেস্টদের যাতায়াতের জন্য কনভিনিয়েন্সের জন্য টোটোর ব্যবস্থা আছে। সুতরাং কেউ বয়স্ক বা বাচ্চাদের জন্য তাদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় তার এই ব্রিজ দুটো অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য রাখা। এটা দিয়ে যেতে গেলেই তো আমার প্রাণ বেরিয়ে যাবে, এটা আমি কখনোই ট্রাই করব না। এখানে বোটিং করতে পারবে। পার পারসন 50 রুপিজ। তো আমরা এসেছি ব্রিদিং আর্থ রিসর্টে, অ্যান্ড এখানে রিসর্টটার ব্যাপারে, রিসর্টটার আইডিয়ার ব্যাপারে কতদিন হলো অ্যান্ড আরও কিছু জেনে নেব রিসর্টের ওনার মিস্টার গৌতম পুরকায়তের থেকে। Good afternoon. So what would you like to tell us about your resort? This is Breathing Earth is something like it's a 1 hour, 1.5 hours drive from Calcutta, and where people come to breathe. It's basically a place where we have created mud house look rooms. We have a big pond here, we have swimming pool, and it's a wonderful place to stay for a couple of days. And you know, from the city roar, if you can just come out of it, this is your perfect place. And we have made it as a village, and with mud house look, ethnically made, and spacious rooms, something around 500 square feet each room. So you have to come and see and experience Breathing Earth. Thank you. এখানে একটা আর্ট স্টোর রয়েছে। সব সিরামিকের জিনিস, ভেতরটা কত সুন্দর সুন্দর সিরামিকের জিনিস দিয়ে সাজানো। আর্ট স্টোরটাতে এত সিরামিকের জিনিস, আর এগুলো আমরা অনলাইনে বা এমনিও মার্কেট থেকে কিনি, কিন্তু এখান দিয়ে কেনা যায় কি না বলতে পারছি না, কারণ স্টোরে কেউ নেই। আর্টিস্টিকভাবে সাজানো পুরো রিসর্টটা। সবাই পুলে নেমে গেছে আনন্দ করতে। বয়সে আনন্দটাই অন্যরকম, ওরা সবাই আনন্দ করছে। এখানে আসলে কি প্যাকেজ আছে, কি ডিটেলস আছে, সেই জিনিসটা আমি এনাদের এমপ্লয় থেকে জেনে নিচ্ছি। যে কটেজ রুমসগুলো দেখলেন, মিনিমাম সব রুমের রেট সেমই আছে। আপনার রুম উইথ ব্রেকফাস্টের সাথে 4500 প্লাস ট্যাক্স আছে, আর আপনার রুম উইথ অল মিলস 7500 প্লাস 12% ট্যাক্স, আচ্ছা, ইনক্লুডিং অল মিল। এছাড়া আমাদের ডে আউটিং প্যাকেজেস আছে 1500 প্লাস 5% ট্যাক্স আছে, ইনক্লুডিং আপনার ব্রেকফাস্ট, লাঞ্চ আর ইভিনিং এই 3টে মিল থাকে। যদি বড় গ্রুপ হয় তাহলে আমরা ব্যাঙ্কুয়েট হল, লন, এগুলো সিটিং অ্যারেঞ্জমেন্ট প্রোভাইড করি। যদি ছোট গ্রুপ হয় তারা রুম যদি অ্যাভেলেবল থাকে রুমও নিতে পারে, তার সাথে ফুড প্যাকেজটা। উইকেন্ড আর উইকডেজে প্রাইস রেঞ্জ কি একই থাকে? মোটামুটি সিমিলারই থাকে। 7000 রেট থাকে আপনার ইনক্লুডিং অল মিল উইকডেজে, আর উইকেন্ডে আপনার 7.5 প্লাস ট্যাক্স থাকে। আচ্ছা, ঠিক আছে। উইকেন্ডে আমাদের প্যাকেজ ওয়াইজই হয়, অনলি রুম বা ব্রেকফাস্টের সাথে রুম শুধু দেওয়া হয় না। উইকডেজে অনলি রুম আর ব্রেকফাস্টের সাথে রুম দেওয়া হয়। অনলি রুম নিলে 4000 প্লাস ট্যাক্স, আর ব্রেকফাস্টের সাথে রুম নিলে আপনার 4500 প্লাস ট্যাক্স। আর পিকনিকের জন্য যদি বুক করতে হয়, পিকনিকের জন্য 1500 প্লাস ট্যাক্স আছে, ইনক্লুডিং ব্রেকফাস্ট, লাঞ্চ আর ইভিনিং। আচ্ছা, আপনি তো বললেন এটা পেট ফ্রেন্ডলি। আচ্ছা, পেট ফ্রি, যদি তারা খাবার নিয়ে আসে অসুবিধা নেই, পেট ফ্রি থাকে। যদি খাবার আমাদেরকে অ্যারেঞ্জ করে দিতে হয় তো 500 পর্যন্ত চার্জেস থাকে। আচ্ছা, থ্যাংক ইউ। লাঞ্চটা আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন কি কি আছে লাঞ্চে। গ্রিন স্যালাড, চানা স্যালাড, পাস্তা, এগ স্যালাড, গ্রিন পিস পোলাও, ডাল পাঁচমেলা, এটা স্টাফ টমেটো কারি, পনির শাহি কোরমা, ফিশ ফ্রাই, মটন শাকওয়ালা, চাটনি, পাঁপড়, মিষ্টি দই, রসগোল্লা। ফিশ ফ্রাইটা দারুণ খেতে, মোটা করে মাছ দেওয়া ভেতরে, আর এটা তো আমার ফেভারিট। দিনে খাবার কেমন? এখানে জিপ লাইন করা যায়, পার হেড
250 जिप लाइन एक्टिविटीज। एक्सपीरियंस कैसा रहा? बेस्ट ऑफ द लाइफ। যারা শুটিং করতে ভালোবাসেন শুটিংয়ের অ্যাক্টিভিটিসও রেডি করা আছে। এখানে ভ্যারাইটি অফ অ্যাক্টিভিটিস আছে, তো কিছু কিছু অ্যাক্টিভিটিস আপনাদের সাথে শেয়ার করলাম। আমি ও কেউ কোনো অ্যাক্টিভিটিসই করিনি, অত সাহস আমাদের নেই। কোনো অ্যাক্টিভিটিস করলে না কেন? लाइफ में एडवेंचर के लिए मैंने सीयू से पढ़ा है, दैट्स एनफ। বেসিক্যালি স্পোর্টসম্যান স্পিরিট যেটা দরকার সেটা আমার বা মেয়ের কাউরি নেই, তাই ওটাকে বাদই দিলাম। তবে এই অ্যাডভেঞ্চারগুলো দরকার লাইফে, তাহলে লাইফটা হয়তো এনজয় করা যায়। কিন্তু ভীষণ ভীতু তো, তাই আর সেই রিস্কটা নিতে পারছি না। আজকে আর কোনো রকম এনার্জি নেই, মুখে সারাদিনের একটা ক্লান্তির ছাপ, ট্যানও পড়ে গেছে রোদে রোদে ঘুরে। তো যাই হোক, ভালোই লাগলো, একটু অন্যরকম এক্সপিরিয়েন্স। বন্ধুদের সাথে গিয়ে একরকম এক্সপিরিয়েন্স হয়, আর মেয়ের জন্য এখানে এসে একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স। তো সেই এক্সপিরিয়েন্সটাও খুব ভালো লাগলো। সকালে যে দেখিয়েছিলাম কত পলাশ পড়ে, এই যে এখন যাওয়ার সময় দেখছি এখনো কত পলাশ পড়ে। আমি অল্প পুড়িয়ে নিই, রংটা এত সুন্দর দেখতে। এত পলাশ তুলেছি। পাখিরা বাড়ি ফিরছে, আমরাও এবার ফিরবো বাড়ি। আজকের দিনটা এখানে এসে ভীষণ ভালোভাবে কাটলো, মজায় কাটলো, একটু অন্যরকমও কাটলো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, ওখানেই ব্লগটা এন্ড করেছিলাম, কিন্তু যেই পলাশগুলো এনেছিলাম সেই পলাশগুলো সবার সাথে ভাবলাম একটু সাজিয়ে সবাইকে দেখাই। কি সুন্দর লাগছে পলাশের রংটা দেখুন, একদম মন ভালো হয়ে যায় এতগুলো পলাশ একসাথে পেয়ে। তো এতগুলো পলাশ পেয়ে আমার মনটা আরো খুশি হয়ে গেল। আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা।